বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখানোর ঘটনায় এবার কুণাল ঘোষ সহ মোট ৮ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হলো। আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি। ওই ৮ জন ব্যক্তি যাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রয়েছে তাদের আদালতে এসেই নিজেদের বক্তব্য জানাতে হবে। নির্ধারিত সময় হলফনামা জমা না দেওয়ায় আদালত বিরক্ত। হলফনামা দেওয়ার জন্য বাড়তি সময় চাইলেন কুণাল ঘোষের আইনজীবী। ঘটনাস্থলে ছিলেন না কুণাল ঘোষ, তার রাজারহাটে অনুষ্ঠান ছিল। এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন, সওয়াল করেছেন কুণাল ঘোষের আইনজীবী। আমি কি কিছু বলতে পারি? আর্জি করেন কুণাল ঘোষের আইনজীবী। আর্জি করেন কুণাল ঘোষ। আপনার আইনজীবী আছেন, জানিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আমি কি 2 মিনিট সময় পেতে পারি? সওয়াল করেন কুণাল ঘোষ। আজকের জন্য এই পর্যন্তই থাক, জানিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। এরপরই এজলাস ছাড়েন বিচারপতিরা। যেদিন এই ঘটনা ঘটে সেদিন কুণাল ঘোষ তিনি ঘটনাস্থলে ছিলেন না, এমনটাই তার আইনজীবী দাবি করেন। ওই দিন রাজারহাটে একটি অনুষ্ঠানে ছিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ নিজেই আজকে কিছু কথা বলতে চান, যদিও তাকে সেই অনুমতি আজকে দেননি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। 16 তারিখ রয়েছে মামলার পরবর্তী শুনানি এবং সেই দিনই এই ৮ জনকে উপস্থিত থাকতে হবে, তাদের নিজেদের বক্তব্য আদালতকে জানাতে হবে। কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলর মনীষা বসুর বিশেষ উদ্যোগ। ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানের 11টি এয়ারবেসে প্রত্যাঘাত, পহেলগাঁও কাণ্ডের যোগ্য জবাব দিয়েছে ভারত। সেনাবাহিনীর বীর জওয়ানদের কাজে গর্বিত গোটা দেশ। আর এই অবস্থায় সেই বীরপুরুষদের শ্রদ্ধা জানাতে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউতে। মূল উদ্যোক্তা কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষা বসু। ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 45 to 50 ইউনিট নেবেন, কিন্তু আমাদের ডোনারের সংখ্যা অনেক বেশি, তো 45-50 আমাদের আর্মি নেবেন আর বাদবাকি পিপলস ব্লাড ব্যাংক ওরা নেবেন। ভারতীয় সেনাবাহিনীর তরফে এদিন উপস্থিত ছিলেন ইস্টার্ন কমান্ডের মেজর অনুরাগ এবং লেফটেন্যান্ট কর্নেল আশফাক। তাঁদের তরফ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হয় রাসবিহারের তৃণমূল বিধায়ক এবং মেয়র পরিষদ দেবাশিস কুমারের হাতে। ट्रांसफर सेंट्रल ईस्टर्न कमांड एंड कमांड हॉस्पिटल की जो हमारी डुअल टीम है उसकी तरफ से आप सबका और जो भी डोनर्स आए हैं या आएंगे उनका हृदय से धन्यवाद करता हूं। जिन लोगों ने ये मुहिम उठाई, मेहनत की इस कैंप को ऑर्गेनाइज करने की और हमें मौका दिया कि हम आके इस कैंप को ऑर्गेनाइज कर पाए उनके साथ, उनका भी धन्यवाद देना चाहूँगा। इंडियन आर्मी আমাদের এত ক্ষমতাবান যে আজকে পৃথিবীর যে কোনো দেশ সে ভারতবর্ষের দিকে চোখ দিয়ে তুলে তাকাতে পারবে না। আমাদের ইন্ডিয়ান আর্মি এত সশস্ত্র, এত তাদের ক্ষমতা। এটা ইন্ডিয়ান আর্মির সফলতা, এটা ভারতবর্ষের সফলতা। সেনাবাহিনীকে সম্মান জানাতে বিশেষ কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। তারই অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ তারক সিং, বৈশানর চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়, হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।